করছিলাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস আজকে আমি সকালে উঠে ভাবছিলাম আপনাদের আজকে ফুল টেবিলের রিভিউ দেবো, কিন্তু সকালে উঠে দেখি টেবিলের কিছু এরকম হাল, বই খাতা ছড়িয়ে ছিটে আছে, সেজন্য গাইস আমি রিভিউটা দিতে পারলাম না। কিন্তু গাইস আমি টেবিল কীভাবে গুছাই আপনাদের রিভিউ দেই সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো গাইস কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো সবার ফার্স্টে গাইস এখানে আমার কিছু গাইড রাখা আছে, গাইডগুলো আমি সব আগে নিচে ফেলে দিই, মানে খাটের উপর রেখি। তারপরে এখানে কিছু রাখা রয়েছে, আবার এখানে কিছু রাখা রয়েছে, এগুলো কিছু রাখা রয়েছে এগুলো। তারপরে এখানে আমার ব্যাগ রাখা রয়েছে, এখানে আরও বই কিছু রাখা রয়েছে, এখানে আরও বই রাখা রয়েছে, আর এখানে পুরো শেষ ফুলটেবি এখানে রেখে দিয়েছি। এবার এগুলো এখানে ফেলে দেই, এটাও। তারপরে এখানে রয়েছে কিছু এগুলো সব এখানে ফেলে দিই। এগুলো কিছু এটা এখানে রাখি। এটার ভিতরে অবস্থা অনেক খারাপ, এটার ভিতরে আমার সব প্রশ্ন রাখা রয়েছে, পরীক্ষা হয়েছিল সে প্রশ্ন, এটাও। আর এটার তো একটি রিভিউ দিয়েছি হেয়ার কাট মেশিনের, তো এটা অন সাইডে রাখি, আর সব প্রশ্ন। তো এখন এটা এখানে কিছু কিছু রয়েছে আমার, এগুলো সব সাইডে রাখি, এগুলো সব উপরে রেখে দিই এখানে। এগুলো করার পরে আমরা টেবিলটা সুন্দর মতো পরিষ্কার করব। না গাইস, ইয়া হচ্ছে উপর থেকে আবার পড়ে যাচ্ছে, তো এখানে আমি রাখি দিই। এখন ফুল টেবিল, কিছুটা টেবিল আমার এরকম দেখতে। তো গাইস আগে আমি টেবিলের ইয়ার জন্য, মানে টেবিল গোছার জন্য কাপড় ধুয়ে আনি, কাপড় ধুয়ে আনার পর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। সো গাইস এখন এই যে একটি কাপড় নিয়ে এসেছি টেবিল মোছার জন্য। সো গাইস আমার হাতে এখন বিচার, সেজন্য গাইস আমি মনে হয় ভালো করে ভিডিও না করতে পারলে আপনাদের দেখাই। আগে টেবিলে আমি নিচের অংশটি কাপড়টি দিয়ে মুছে নিই সুন্দর করে। টেবিল গাইস আগের রিভিউর জন্য পরিষ্কার করেছিলাম, কিন্তু ফুল রিভিউটা হয়নি, সেটা আমি বলেছিলাম, কারণ ওটা আপনারা ভিভো Y29 রিভিউতে, মোবাইলের রিভিউতে আপনারা গেলে পেয়ে যাবেন। এগুলো সব ভালো করে আমি ফ্ল্যাশ দিয়ে আপনাদের দেখি। এই যে এখানে আমি সব কিছু একবারে ভালো করে পরিষ্কার করে নিই। এখানে অনেক ময়লা রয়েছে, এগুলো পরিষ্কার শেষ। তো গেছে পুরো টেবিল পরিষ্কার করে আপনাদের সাথে আবার দেখা করছে, কারণ আমার একটু অসুবিধা হচ্ছে, সেজন্য আপনাদের সাথে আমি আবার পুরো টেবিল করে দেখা করছে। সো গাইস পুরো টেবিল পরিষ্কার করা হয়ে গিয়েছে, এই যে পরিষ্কার করার পরে কিছু এরকম দেখা যাচ্ছে। এখন গাইস সব বই খাতা একেবারে গুছিয়ে টেবিলের এখানে রাখবো। তো চলেন আগে আমরা খাতা এক জায়গায় করি। এখানে একটি খাতা রয়েছে, আমরা এটি সরিয়ে ফেলি, এই জায়গায় আমরা এটি এই জায়গায় রাখি। এখন গাইস এটা আমি দেই, তারপরে গাইস এখান থেকে আমি এটা দেই, সব খাতা এক জায়গায় করছি গাইস। এখান থেকে একটি খাতা রয়েছে, তারপরে গাইস আরও খাতা রয়েছে, দেখি এখানে আমরা আরও 5 থেকে, এই যে স্যার এই যে এখানে কয়েকটি খাতা রয়েছে। তারপরে এখানে কিছু খাতা রয়েছে, এখানে কিছু খাতা রয়েছে, এখানে মানে এখানে 3টি খাতা রয়েছে, এই যে 3টি খাতা রয়েছে। তো খাতাগুলো আমি ঠিক মতো ভাঁজ করে আবার আপনাদের সাথে দেখা করি। সো গাইস এখন খাতাগুলো সব রাখা হয়ে গিয়েছে, এখন বইয়ের আগে গাইড জড়ো করি, তারপরে বই। তো এখানে কিছু গাইড রয়েছে, এখানেও 3টি গাইড, তারপরে এখানে
4টি, আরেকটি 1 2 3 4 আরেকটি গাইড। তো এখানে আরেকটি গাইড রয়েছে। এই গাইড এখানে হয়ে গেলে এখন আমাদের গ্রামার, একটি গ্রামার, এখানে আর কোনো গ্রামার বই দেখছি না, এখানে আরেকটি গাইড রয়েছে। তো এই গ্রামারটাকে সরাই, এবার এই গাইডটি রাখি। তো এগুলো সাজিয়ে আপনাদের সাথে দেখা করছে, এগুলো এখন সাজিয়ে আপনাদের সাথে সুন্দর করে দেখা করছে। একটু ওয়েট করুন। গাইডও সাজানো হয়ে গিয়েছে, এখন সব বই নেই। ভিডিওটি অনেক শর্ট করছে, কিন্তু কোনো সমস্যা নেই, আমি করছি। এখানে সবকটি গাইড, গাইড তো হয়ে গেছে, আমি বই নেই। একটি গাইড রয়ে গিয়েছিল, এই গাইডটাও এখানে রেখে দিই। এরপরে এখানে সব বই, আর এখানেও কিছু বই। তো এই বইগুলোর সাথে আপনাদের সাথে দেখ। তো এখান থেকে বইগুলো এভাবে রেখে দিয়েছে। এখানে কিছু রয়েছে, এটা আমি এই রয়টির ভিতরে রাখবো। এটা মানে এটার ভিতরে সব হাবি চাবি আমি রেখে থাকি। এটা তো আমার স্কুল সিলেবাস, আর এটা তো একটি ইয়ার, এটাও আমি এখানে রাখি। তারপরে এগুলো গাইস আর কি, এগুলো এটার ভিতরে রেখে দিচ্ছি আমি। তারপরে এখান থেকে আরো কিছু কিছু বক্স টক্স নিয়ে, তারপরে এখানে এগুলো নিয়ে এখানে রেখে দিই। এরপরে এখান থেকে এগুলো সব নিয়ে টেবিলে রেখে দিই। এখানে কিছু, এখানে কিছু, এখানে কিছু, এখানে কিছু, এখানে কিছু, এখানে কিছু, অনেক কিছু, এগুলো আমি উপরে রেখে দিই। তো আমি এখন এগুলো নিয়ে আমার পর সবার ফার্স্টে আমি এভাবে এটার ভিতরে রাখছি সব কোশ্চেন, এবং গুছিয়ে আমি আপনাদের সাথে আবার দেখা করব। তো সব প্রশ্নটার ভিতরে রেখে দিয়েছি এবং এগুলো আমি ঢুকায় ফেলি। এগুলো সব এটার ভিতরে রেখে দিয়েছি। এখন আবার আরেকটু কিছু দাঁড়ান, এটা রেখে দিই, এটাও রেখে দিই, এটা রেখে দিচ্ছি, এটা লাগাই। সো গাইজ এখন আমার টেবিল গুছানোর পরে কিছুটা এরকম লাগছে। তো টেবিল ফুল কিছুটা এরকম লাগছে বই খাতা রাখার পরে। সো গাইজ আপনাদের জন্য আরেকটি সুখবর রয়েছে। আমার কুরবানি ঈদের পর থেকে আমার চ্যানেলে প্রতিনিয়ত গেমিং ভিডিও আপলোড হবে, নানা ধরনের গেম, যেমন আপনার জিটিএ, তারপরে আপনার ভাইস সিটি, জিটিএ, ভাইস সিটি, ফ্রি ফায়ার, পাবজি, নানা ধরনের আমি লাইভ করবো। আমি জন্য আপনাদের সাথে লাইভ করবো। তো আজকে এটা আপনাদের সুখবর, এইটাতে শুধু ব্লগ আসছে না, এটাতে গেমও আসছে। আমি গেমিং চ্যানেল, ব্লগ, শর্টস সব বানাই। আপনারা আমাকে খালি সাপোর্ট করতে থাকেন, আমি এভাবেই সাপোর্ট করেন। আমি কোরবানি ঈদের পর থেকে আমার একটি ক্যামেরা কেনার পরেই আমি আমার পিসিতে গেম খেলা স্টার্ট করে দেবো। তো আপনারা সবাই সাপোর্ট, লাইক, কমেন্ট, শেয়ার, ভিডিও করে দেন গাইস। সো আমার টেবিলের এই রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেন। আর আপনারা যদি আমার গেমিং ভিডিও দেখতে চান তাহলে জলদি সে সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইবের লাল বাটনটি টিপ দিয়ে যাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। যা যা লাগবে আপনারা করবেন এবং কমেন্ট করবেন যে আমার এই চ্যানেলে গেমিং ভিডিও ছাড়া দরকার কি না, আর ক্যামেরাটা কিনা দরকার কিনা, কারণ ক্যামেরা ছাড়া তো আমার ফেস হচ্ছে না মানে গেমিংয়ে। সেজন্য আমি চেয়েছিলাম এই সাল থেকে, এই মাস থেকেই করতে, কিন্তু যখন নাই সেজন্য আমি করতে পারছি না। আমার পিসি সব রেডি আছে, কিছু রোমও রেডি আছে, শুধু আমি মানে ওই ক্যামেরাটার জন্য ভিডিও স্টার্ট করতে পারছি না। তো ক্যামেরাটা কিনে আমি ভিডিও স্টার্ট করবো। আপনারা বললেন ক্যামেরাটা কিনে ভিডিও স্টার্ট করা আমার ভালো হবে কি না। তো আজকের জন্য এটুকুই যথেষ্ট। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেন। আর এরপর আমি ফুল টেবিলে আবার রিভিউ দিব, এগুলোর ভিতরেও রিভিউ দিব। তো আজকের জন্য এখানেই কাফি। থ্যাংকস ফর, যদি ভিডিও ভালো লেগে গেলে থ্যাংকস ফর ওয়াচিং, বাই।